मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। না, এটা আমি দেব না। দর্শক বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে। বাঘের মুখ থেকে শিকার আর হাতির মুখ থেকে আখ আর জোরদারের হাত থেকে খাবার কেড়ে নেওয়া প্রায় অসম্ভব। কোন প্রশ্ন? এর মধ্যে একটা জিনিসে যদি তুই হাত লাগাস তাহলে আজ তোর দুঃখ আছে। বানি, তুই এটা ঠিক করছিস না কিন্তু। যা যা, এসব হুমকি তুই অন্য জায়গায় গিয়ে দিবি। তুই একটা কাজ কর, তোতারাম বা নন্দুকে হুমকি দিয়ে আয়। কি? কিন্তু কেন? আরে বানি বললো না যে অন্য কাউকে হুমকি দিতে। আরে কিন্তু এসব খাবার জিনিস কেন চোখের সামনে রেখেছিস? আরে ভাই, 1 ঘন্টার মধ্যে ম্যাচ শুরু হতে চলেছে। টিভিতে ম্যাচ দেখার সময় এগুলো খেতে খেতে আনন্দ করব। ভেবে দেখ ভাই, কত আনন্দ হবে। কিন্তু আমার আনন্দ হচ্ছে না। আরে ভাই, তোর নজর তো খাবারের উপর ছিল রোজকারের মতো। আনন্দ তো আমরা ম্যাচ দেখেই পাবো। এসব ম্যাচ ফ্যাচ আমার একটু পছন্দ নয়। গার্ডেনে গাছ কাটার দায়িত্ব কার উপরে ছিল? ওহো, বন্ধুদের ব্যাপারে নালিশ করতে সবার আগে আসো। পপাট, মায়ের পেটে চাদর বিছিয়েছো? হানি, স্টোররুম পরিষ্কার করেছো? ও করেনি ম্যাডাম। জোরদার, তুমি আমার কার ওয়াশ করেছো? হ্যাঁ, আমি তো স্কুটারও ওয়াশ করিয়ে নিয়েছি। শাবাশ, একমাত্র তুমিই আছো যে সময় মতো সব কাজ করো। হ্যাঁ ম্যাডাম, আমিও সব কাজ করে নিয়েছি। বিকেলের মধ্যে করে নেব, সব করে নেব। বিকেলে নয়, এক্ষুনি, এই মুহূর্তে। ম্যাচ এখনই শুরু হতে চলেছে। এখন খুব গরম লাগছে। বিকেলে রোদ কমলে করে দেবো ম্যাডাম। হ্যাঁ, গরম মাথায় থাকুক বা পকেটে, বেশি কখনোই ভালো নয়। বিকেলে রোদ পড়লেই করে নেব। কোনো প্রশ্ন? ম্যাডাম, ওরা ম্যাচ দেখবে, তাই ওরা এত অজুহাত দিচ্ছে। সব সময় টিভি দেখতে থাকো, আজ টিভি কিছুতেই চলবে না। হ্যাঁ জোরদার, আজ সারাদিন বাড়িতে টিভি চলবে না, বুঝেছো? এই নাও রিমোট। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি চলতেই দেব না। আমি অফিস চললাম, ফেরার পর গার্ডেন একদম পরিষ্কার যেন দেখি। হ্যাঁ, জুস খেতে দিলি না তো, এবার দেখ ম্যাচ। আরে ভাই, তুই তো রেগে গেলি। আরে কি করিস এমন? রিমোট দিয়ে দে না ভাই, প্লিজ দিয়ে দে না। এই নে, জুস খেয়ে নে। টনক নড়েছে তো, দে এদিকে দে। খেয়েছিস তো, এবার দে। জোরদারের কথার দাম এত সস্তা নয় যে 1 গ্লাস জুসে বিক্রি হয়ে যাবে। তাহলে তুই কি দিলে বিক্রি হবি? সব নিয়ে নে। না। আরে বাবা, ম্যাচ শুরু হতে চলেছে, আমরা মিস করে যাব। আমার ম্যাচে কোনো ইন্টারেস্ট ছিলই না, জুসে ছিল, সেটা খেয়ে নিয়েছি। এই 100 গ্রাম জুস তোকে ডুবিয়ে দিয়ে গেল বানি। তোকে রিমোট দিতে হবে না, আমরা খান্না সাহেবের বাড়ি দেখে নেব। খান্না সাহেব কেমন আছেন? উনি প্রচন্ড বোরিং লোক। আরে বাবা, কুশল জিজ্ঞাসা করছি। ভালো আছি গুরু। খুব মন খারাপ আছে, একটা মজার ছড়া শোনান না। আরে ভাই, এই ফ্যানেরাও না খুব জ্বালাতন করে। আচ্ছা তাহলে শোনো, গান যদি না আসে তবে বাথরুমেই গুনগুন করা ভালো। এই প্রথমবার কেউ আমার থেকে ছড়া শুনতে চাইলো, মারতালি। আর একটা শোনাবো নাকি?
আরে না 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 না, রক্ষা করুন। কিন্তু সত্যি কথা, একেই বলে ট্যালেন্ট। খান্না বাবু যে কোনো ঘটনা নিয়ে যে কোনো মুহূর্তে ছড়া কাটতে পারেন। কোনো প্রশ্ন? যে কোনো সময়, হ্যাঁ। মানে খেলোয়াড়দের নিয়েও। আরে গুরু, ছিটকিনি কেন, আমি তালা নিয়ে ল্যাচ নিয়েও ছড়া কাটতে পারি। খেলোয়াড় কেন, আমি তো ম্যাচের ওপরেও ছড়া শোনাতে পারি। মারো তালি। এসে গেছে। ওয়ে, ফেসে গেছি মানে? ও বলতে চাইছে যে আপনি কমিট করে ফেসে গেছেন। চলুন, আপনি আপনার ঘরের টিভিতে ম্যাচ চালান আর ছড়া শোনান। আরে তাহলে চলো। হ্যালো খান্না বাবু। খান্না বাবু, ম্যাডাম ওদের টিভি না দেখার পানিশমেন্ট দিয়েছে। আপনি এদের টিভি দেখতে দিলে ভেবে দেখুন ম্যাডাম আপনাকে কি করবে। খান্না সাহেব, আপনি আমার বাচ্চাদের 12টা বাজাচ্ছেন। আমি মানা করা সত্ত্বেও আপনি ওদের ম্যাচ দেখতে দিয়েছেন। আপনার থেকে এমনটা আশা করিনি। আজকের পর আপনার মুখ আমি আর দেখব না। দরজা না থাকলে তালা লাগাতে পারবো না। মিস কাটকারকে আমি ডাকাতে পারবো না। মারো তালি। নিজেকে বেশি বুদ্ধিমান ভাবছিস তাই না? তোকে আমি দেখে নেবো। চল হানি, রিমোট নিয়ে আসি। ছিনিয়ে নাও। গাধা, পেস্ট্রি নয়, রিমোটটা নে। জোরদার। সেই আগের বন্ধুত্ব আর থাকলো না, তার মধ্যে ফাটল ধরালি। কোনো প্রশ্ন? এখানে বন্ধুত্বের প্রশ্ন উঠছে না, কথা রাখার উঠছে। ম্যাডাম যখন মানা করেছে তখন টিভি দেখতেই দেব না। আমি তো ওটা দেখেই ছাড়বো। রিমোট খেয়ে ফেললো। সব জিনিসই খেয়ে নেওয়া সম্ভব, কিন্তু হজম করা সম্ভব নয়। রিমোট কিছুতেই হজম হবে না। কোনো প্রশ্ন? ঠিক বলেছিস, যেমন কুকুর ঠিক তার তেমন কুকুর। রিমোট আমার কাছে। কোনো প্রশ্ন? মোবাইল আমার কাছে আছে। কোনো প্রশ্ন? গাধা, মোবাইল দিয়ে টিভি অফ হয় না। কোনো প্রশ্ন? হ্যাঁ, কিন্তু মোবাইল দিয়ে কল তো করা যাবে। কল করে ম্যাডামকে বলে দেব যে তোরা জোর করে রিমোট ছিনিয়ে নিয়ে ম্যাচ দেখছিস। কোনো প্রশ্ন? তুই বুঝদার, ইমানদার, ভীষণ দমদার। উল্টে তুই জোরদারি নস। আমিও সন্দেহ করছিলাম, যদি জোরদার হতো তবে বন্ধুদের ম্যাচ দেখতে দিত। এ জোরদার নয়, বড়ই উদার। কিন্তু একটু উদারতা এই বন্ধুদের ক্ষেত্রেও দেখা। আমাদের ম্যাচ দেখতে দে না। বন্ধুদের প্রতি উদারতা দেখাতে গিয়ে ম্যাডামের সঙ্গে বেইমানি আমি করব না। তোদের ম্যাচ তো হয়ে গেছে। আজ তোমার সামনে অগ্নি পরীক্ষা। মানি যে আজ পর্যন্ত কারোর সামনে হাত পাতেনি, সে সামান্য রিমোটের জন্য তোমার সামনে দয়া ভিক্ষা চাইছে। আজ সবকিছু তোমার হাতে আছে জোরদার। আজ আমায় নিরাশ করো না, একটু দয়া করো, আমায় রিমোট দিয়ে দাও। দিয়ে দাও। ডায়লগ বাজি ছাড়, গিয়ে কাজ কর। আরে ভাই, ম্যাচ তো গেল, চল গার্ডেনের কাটিংটাই করে ফেলি। আমার টান। আজ তোমরা কেন করছো? কারণ বন্ধুরাই বন্ধুর কাজে আসে। কি তোর আর কি আমার। বন্ধুত্বে আমার তোমার চলে না রে। কোনো প্রশ্ন? দেখলি বন্ধুত্ব, এখানকার খাবারের টাচ পর্যন্ত করিনি। লোকে কাটা ঘায়ে নুন ছেটায়, এ তো সঙ্গে লঙ্কা গুঁড়ো ঢেলে দিচ্ছে। কোনো প্রশ্ন? এটাতে একটা ঘুষি আমি মারবই। ছেড়ে দে ভাই, ম্যাচের বেশিরভাগ হয়েই গেছে।
ম্যাচ তো দেখতে পারলি না, অন্তত পক্ষে খেয়ে তো নে। আমাদের ইচ্ছে তো পূরণ হয়নি, কিন্তু জোরদারের ইচ্ছে পূরণ হওয়া দরকার। একে পেদানোর ইচ্ছে। ক্রিকেট ম্যাচ নাই বা হলো, রেসলিং ম্যাচই চলবে, কোনো প্রশ্ন? এসব হচ্ছেটা কি? ম্যাডাম এরা ম্যাডাম, ছুঁই খেলছিলাম, গার্ডেনের কাজ হয়ে গেছে। আপনি তো টিভি দেখতে মানা করেছিলেন, তাই খেলে টাইম পাস করছিলাম। তোমরা সবাই খুব আদরের বাচ্চা আমার, সত্যি বলছি। কোনো প্রশ্ন? ম্যাডাম এত তাড়াতাড়ি এলেন যে? ফাইল ভুলে গিয়েছিলাম। আমি গার্ডেন দেখেছি। ভেরি গুড বানি। সরি, আমি পানিশ করেছি। জোরদার, এদের রিমোট দিয়ে দাও। আহা, দেখতে দাও টিভি। আর ওরা যা খেতে চায় ওদের বানিয়ে দাও, ওকে? এখন কি লাভ? অর্ধেক ম্যাচ তো হয়ে গেছে। হ্যাঁ, ম্যাচ আজকে থাক, জোরদারকেই পেদানো যাক, মজা হবে। কখনো কখনো অর্ধেকও পূরণ আনন্দ দিতে পারে। বানি চলো ম্যাচ। অপেক্ষার অবসান হলো, এদিকে বৃষ্টিও থেমে গেছে, এবার ম্যাচ শুরু হবে। আগে হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আপনারা ম্যাচ মিস করেননি, কারণ এই ম্যাচ এখন শুরু হতে চলেছে। বাহ, ম্যাচ পুরোটা দেখা যাবে। জোরদার, একটু স্ন্যাক্স আর কাটলেট বানা, আর তোর ইচ্ছে মতো 2-3টে জুস বানিয়ে নে। আমি কিছুতেই বানাবো না। আমি গাধা, কিন্তু এটুকু বুদ্ধি তো আছে। ম্যাডাম বলেছে আমরা যা চাইবো তাই যেন বানিয়ে দিস, না দিলে তোর নামে নালিশ করব, তখন তুই পানিশমেন্ট পাবি। যাও।